একটা চা বানাও আমার জন্য, আদা দিও। আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। 1 মিনিট, আপনার দাড়ি টেনে ছিঁড়ে নেবো। 1 মিনিট। আমি জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না। ভাইরে ভাই কি বলবো, এই যে দেখেন শয়তান কি আর কোনোদিন ভালো হয়? সে মাদ্রাসার চালের উপরে উঠে বসে বসে পাশে থাকা হাই স্কুলে মেয়েদের কনসার্টের ড্যান্স দেখছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকের এই ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণের থেকেও অসাধারণ হতে চলেছে। তার কারণ ভারত একের পর এক বাংলাদেশকে মাঠ থেকে শুরু করে ঘাট প্রত্যেক জায়গায় কিন্তু বাংলাদেশের উইকেট ফেলে দিচ্ছে ভারত। আরও যদি সহজ করে বলি তাহলে বলতেই হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের চাঙ্গুপাঙ্গুদের বাড়াভাতে একের পর এক ছাই ফেলে দিচ্ছে কিন্তু ভারত। চলুন তাহলে বন্ধুরা, অনেক বেদনায় ভরা বাংলাদেশিদের জীবনযাপন দেখে নেওয়া যাক, আর পাশাপাশি বাংলাদেশের কালারফুল হুজুরদের ভণ্ডামিগুলোও দেখা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আমার অনুরোধ, যারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখুন, কারণ কি এই ভিডিওতে ফুললি মজা রয়েছে। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না রে। একটা জান্নাত বানাও হুজুরের জন্য, জান্নাতে 72 হুর দিও, মসমস্তি দিও, কিন্তু জাহান্নাম দিও সামান্য, একটা জান্নাত বানাও এই হুজুরের জন্য। গাইস, এই সমস্ত ভণ্ড হুজুরদেরকে নিয়ে আর কি বলবো। আমি তো এখন টেনশনে আছি যে কোথাও আবার এই হুজুর বাংলা খেয়ে তেজে ওঠেননি তো। সে কারণেই হয়তো ওয়াজ করতে গিয়ে, ধর্মীয় জলসা করতে গিয়ে তার মুখ দিয়ে এত সুন্দর পবিত্র গানগুলো বেরোচ্ছে যে একটা পান বানাও হুজুরের জন্য। মারহাবা কয় না রে। দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। আমরা কখনোই আমাদের মুখ দিয়ে বেরোবে না। 1 মিনিট, 1 মিনিট, আপনার দাড়ি টেনে ছিঁড়ে নেবো। 1 মিনিট। আমরা বলিনি যে এখানে যে আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি। 1 সেকেন্ড, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। আরিফ দাঁড়ান, আরো একজন আছেন, ভদ্রতা শিখুন। গাইস, এই ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝতে পেলেন এবং কে কি জানলেন আমি জানি না, তবে এই ভিডিওটা দেখার পর আমি যেটা জানলাম আর আমার যেটা মনে হলো যে এই বাংলাদেশিটা বাংলাদেশের হয়ে এসেছিল ভারতের এবং ভারতীয়দের কান কাটার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন যে ভারতের কান কাটতে এসে এ সোজা নিজের মাথাটা এবং বাংলাদেশের মাথাটা অবধি কেটে ফেললো। আমরা কখনোই আমাদের মুখ দিয়ে বেরোবে না। 1 মিনিট, 1 মিনিট, আপনার দাড়ি টেনে ছিঁড়ে নেবো। 1 মিনিট। আমরা বলিনি যে এখানে যে আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি। গাইস, এই সমস্ত পটাশিয়াম বাংলাদেশিদের শুধু দাড়ি টেনে কেটে দিলেই হবে না, এদের ওইটাও কেটে দিতে হবে। তাহলে যদি এরা পশু থেকে একটু মানুষ হয়। কি কেটে দিতে হবে এটা না হয় কাকিমার মুখেই শুনুন। দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। ওর নুনু কেটে না বন্ধ। আমি জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না, কারণ
একজন হিন্দু সে জন্ম যেদিন হয় সে ধর্মীয় ভাবে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু। সে পূজা করুক, সে গায়ের পূজা করুক, গাছের কাছে যাক, কবরে যাক, সে জাহান্নামে যাক, এটা আমার দেখার দরকার নেই, যাই ইচ্ছা তাই করুক, কারণ সে জন্মের পর থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন পিওর হিন্দু। গাইস, এই হুজুরের কথাগুলো শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই। কারণ কি, এদের যে ধর্মীয় জলসাগুলো হয়, মুসলিমদের ধর্মীয় মেহফিলগুলো হয়, সেই ধর্মীয় জলসাগুলোতে হিন্দুদের নিয়ে এবং হিন্দু ধর্ম নিয়ে এরা ভালো হোক খারাপ হোক যদি না বলে তাহলে এদের ধর্মীয় জলসাই হবে না। আর আসি হিন্দুদের কথায়, হিন্দুদের প্রশংসা একে করতে হবে না। হিন্দুদের প্রশংসা করার জন্য হিন্দুদের বহু হিন্দু ভাইয়েরা রয়েছে, এরা একদিক দিয়ে প্রশংসা করবে, অন্য দিক দিয়ে হিন্দুদের নিয়ে, হিন্দুদের মন্দির নিয়ে, হিন্দুদের মা বোনেদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে। এটাই এদের নীতি। তাই অযথা এই সমস্ত পটাশিয়ামদের কথায় কোনো হিন্দু কান দেবেন না। এরা ভালো বলুক কিংবা খারাপ, এদের কথাতে আপনারা পা দেবেন না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? পরিমাণে যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলেট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। গাইস, এই সমস্ত লুচ্চা হুজুরদের বাসনাটা একবার কি লেভেলের দেখেছেন? আলট্রা প্রো ম্যাক্স লেভেলের বাসনা। মানে বাংলাদেশি একজন নায়িকা যার নাম পরিমণি, তাকে ইসলামের পথে ফেরানোর জন্য তাকে নাকি এই হুজুর বিয়ে করতে চায়। বিয়ে করেই নাকি তাকে একমাত্র ইসলামের পথে নিয়ে আসা সম্ভব। তাকে দিনের আলো দেখানোর জন্য, পরিমণিকে ভালো বানানোর জন্য, একজন ধার্মিক বানানোর জন্য হুজুরকে তাকে বিয়ে করতে হবে। আচ্ছা বলছি হুজুর, আপনার যখন এতই রস, তাহলে মিয়া খলিফা আর সানি লিওনকে বিয়ে করে ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসুন না। সানি লিওনের কথা যদি বাতও দিয়ে দিই, মিয়া খলিফা তো মুসলিম, তাকে দিনের পথে ফিরিয়ে আনুন, তারপর না হয় মানবো আপনার ক্ষমতাটা কত। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे গাইস, আমি জানি না এটা কোন মাদ্রাসা, আর এই মাদ্রাসার ওপর এখনও মৌলানারা ফতোয়া জারি করেছেন কিনা সেটাও জানি না। তবে যাই হোক না কেন, এই মাদ্রাসার পুরো বিচারধারাটাই কিন্তু অন্য লেভেলের। मोहब्बत बरसा देना तू सावन आया है। যারা আনন্দের সহিত এই কাজগুলি করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, মাথায় রাখবেন এটা সোনার বাংলাদেশ না, এটা সাবুয়ার বাংলাদেশ। অতএব আজকে আমার কালকে তোমার, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এই ধরনের রাজনীতি বর্তমান বাংলাদেশে, মাথায় রাখবেন পালাইবার জায়গা পাবেন না। গাইস, এই দিনটা দেখারই বাকি ছিল। বাংলাদেশিরা একে অপরের পেছনে বাস দেওয়াতে ব্যস্ত। আপনারা তো এই বাংলাদেশির মুখেই শুনতে পেলেন যে আগে ছিল এটা সোনার বাংলাদেশ, আর এখন মাথায় রাখবেন এটা সোনার বাংলাদেশ না, এটা সাবুয়ার বাংলাদেশ। গাইস, এটাই হচ্ছে বর্তমান সময়ে পটাশিয়াম বাংলাদেশি এবং বাংলাদেশের অবস্থা। বাংলাদেশিরা বর্তমানে নিজেদেরকে বাঘ মনে করছে, আর আসলে যে তারা গাধা সেটা কিন্তু তারা মনে মনে নিজেরাও জানে। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কারণ কি, আগামীতে এর থেকেও আলট্রা প্রো ম্যাক্স লেভেলের বাংলাদেশিদেরকে নিয়ে রোস্ট করতে চলেছি। তো যাই হোক, পাশেই থাকবেন, আর ভালো লাগলে আজকের ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।